এক সময়ের কথা, সবুজ গাছপালা আর শান্ত নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এক ছোট্ট সুন্দর গ্রামে থাকত রফিক নামে এক ভদ্রলোক। এই গ্রামেই কেটেছে তার জীবনের প্রায় সব দিন। রফিক ছিল খুবই গরিব মানুষ। তার ঘরে ছিল না কোনো বড় সম্পদ, কিন্তু আল্লাহ তাকে এমন একটি হৃদয় দিয়েছিলেন যা ছিল দয়া, সততা আর মানবতায় ভরা। প্রতিদিন ভোরের আলো ফুটতেই রফিক ঘুম থেকে উঠে পড়ত। হাত মুখ ধুয়ে আল্লাহর নাম নিয়ে সে বেরিয়ে পড়ত নদীর পাড়ের দিকে। এই নদীই ছিল রফিকের জীবনের একমাত্র ভরসা। এই নদীই তাকে খাবার দিত, বাঁচার শক্তি দিত আর শেখাত ধৈর্য। সেদিনও রফিক তার পুরনো নৌকাটা নিয়ে নদীর বুকে ভেসে পড়ল। চারপাশে তখন সকালের নরম আলো, হালকা কুয়াশা আর পাখির মিষ্টি ডাক। রফিক গভীর মনোযোগ দিয়ে তার জাল ছুড়ে দিল নদীর গভীরে। তার মনে তখন একটাই লাসা, আজ যেন কিছু ভালো মাছ ধরা পড়ে। হঠাৎ কিছুক্ষণ পর সে টের পেল জালটা আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি ভারী। নৌকাটা পর্যন্ত সামান্য দুলে উঠল। রফিকের মনে আনন্দ আর উত্তেজনা জেগে উঠল। সে ভাবল, আজ নিশ্চয়ই আল্লাহ আমার কষ্টের ফল দিতে চলেছেন। কিন্তু জাল টেনে তুলতেই রফিক যা দেখল তাতে সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। জালের ভেতরে কোনো বড় মাছ নয়, ছিল এক অপূর্ব সুন্দর জলপরী। তার শরীর থেকে নীল আর সবুজ আলো ঝিলমিল করছিল। চুলগুলো ছিল লম্বা আর চোখে ছিল গভীর ভয় আর অসহায়ত্ব। এই অচেনা দৃশ্য দেখে রফিক প্রথমে ভয় পেল, কিন্তু সেই ভয় খুব দ্রুত দয়ায় রূপ নিল। জলপরী কাঁপা কাঁপা কণ্ঠে রফিকের দিকে তাকিয়ে সাহায্য চাইল। তার চোখের জল যেন নদীর জলের সঙ্গে মিশে যাচ্ছিল। এই দৃশ্য দেখে রফিক আর এক মুহূর্তও ভাবল না। সে মনে মনে সিদ্ধান্ত নিল, যাই হোক সে জলপরীকে মুক্ত করবে। ধীরে ধীরে খুব সাবধানে সে তার জাল কেটে ফেলল। এক মুহূর্তেই জলপরী মুক্ত হয়ে গেল। মুক্তি পেয়ে জলপরী ধীরে ধীরে নদীর জলে নেমে গেল। নদীর জলে তখন এক অদ্ভুত আলো আর শান্তি ছড়িয়ে পড়ল। মুক্তির আনন্দে জলপরীর মুখে এক অপূর্ব হাসি ফুটে উঠল। সে গভীর কৃতজ্ঞতার সঙ্গে রফিকের দিকে তাকাল। জলপরী বলল, হে সৎ মানুষ, তুমি আমাকে মুক্ত করে অনেক বড় কাজ করেছ। তোমার এই দয়ার প্রতিদান তুমি অবশ্যই পাবে। এই কথা বলেই জলপরী ধীরে ধীরে নদীর গভীরে মিলিয়ে গেল। তার চলে যাওয়ার পরও নদীর জল অনেকক্ষণ আলো ছড়াতে থাকল। রফিক নৌকার মধ্যে বসে কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর তখন এক অদ্ভুত শান্তি আর তৃপ্তি কাজ করছিল। পরের দিন আবার ভোর হল। রফিক আগের মতোই নদীতে মাছ ধরতে গেল, কিন্তু আজকের দিনটা ছিল অন্যরকম। তার জালে ধরা পড়ল অসংখ্য বড় বড় মাছ। রফিক বিস্ময়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বুঝতে পারল জলপরীর কথা সত্যি হতে শুরু করেছে। দিন দিন রফিকের জীবনে সুখ ফিরে এলো। তার ঘরে অভাব কমতে লাগল। এই পরিবর্তন দেখে গ্রামের মানুষ অবাক হয়ে গেল। যে রফিক একসময় ছিল সাধারণ এক গরিব জেলে,